সৌদি প্রবাসী রাশিদা আক্তার 6 মাসের ছুটি শেষে ফিরছেন কর্মস্থলে, কিন্তু সেই ফেরা হয়ে ওঠে এক দুঃসহ অভিজ্ঞতা। ঢাকায় এসে থাকার মতো জায়গা না পেয়ে বিমানবন্দরের সামনের একটি গাছের নিচেই কাটাতে হয় পুরো রাত। ফ্লাইট হলো ভোর 5টায় হলো ভিতরে ঢুকা লাগবে, 4:30 হলো ভিতরে ঢুকা লাগবে, 8টায় বলে ফ্লাইট। গাছতলায় থাকবো রাত্রি 200 টাকায় থাকা যায় জানি, ভোর 5টা পর্যন্ত এনে আমার বসে থাকা লাগবে। বিদেশে যেমন কষ্ট হইলেও করা লাগবে। এবার ভিন্ন মানুষ, তবে গল্প একই। ফ্লাইট মিস করেছেন ব্রাহ্মণবাড়িয়ার খোকন মিয়া। রাতে কোথায় থাকবেন তা নিয়ে ছিল না কোনো ধারণা। প্রবাসীদের জন্য বিশেষভাবে থাকার ব্যবস্থা আছে সেই তথ্য ছিল অজানা। 28 তারিখে ফ্লাইট মিস হয়েছে আমার, আজকে ফ্লাইট মিস। হোটেল যা আছে আমরা আসলে বলতে পারি না। যদি জানতাম আমরা তাহলে তো আমরা সুযোগ সুবিধা একটু ভালো হতো। এটা আসলে সরকারের উচিত সব ভালো সবাইকে জানালে তো আমরা জন্য উপকার হয়। বিমানবন্দর এলাকায় খুব কাছেই রয়েছে প্রবাসীদের জন্য স্বল্প খরচের একটি নিরাপদ আশ্রয়, ওয়েজ আর্নার্স সেন্টার। এখানে পুরুষদের জন্য 10টি কক্ষে একসঙ্গে 40 জন এবং নারীদের জন্য 3টি কক্ষে 9 জন থাকার সুযোগ রয়েছে। আছে খাবার, বিনামূল্যে ইন্টারনেট এবং বিমানবন্দরে যাতায়াতের সুবিধা। মাত্র 200 টাকায় রাত যাপন করা যায় এখানে। অনলাইনে বুকিং করলে মাত্র 100 টাকায়। শুধু না জানার কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক প্রবাসী। এ নিয়ে পর্যাপ্ত প্রচারণা নেই। এছাড়া সেন্টারে যাওয়ার রাস্তার দুরবস্থাও একটি বড় কারণ। এটা জানতাম না, কিন্তু এখানে এত সুন্দর পরিবেশ করা হয়েছে। যিনি সরকারের যদি পরিপূর্ণ মানুষ যদি জানতো, এখানে এত সুন্দর জায়গা করে দিয়েছে, তারা এখানে রাত্রি যাপন করতে পারবে। 200 টাকাতে যদি আমি এত সুন্দর একটা প্রসেস পাই, আমি তো আর এত 1500 টাকা 2000 টাকা আমার অন্য জায়গায় যেতে হয় না, তাই না? জানার একটা ব্যবস্থা করে দিতে হবে, যেন মানুষ, এই প্রবাসী মানুষের যেন কষ্ট না পায়। স্বল্প খরচে নিরাপদে থাকার এই উদ্যোগ পৌঁছাতে পারছে না প্রকৃত উপকারভোগীদের কাছে। তথ্যের ঘাটতি আর অবকাঠামোগত দুর্বলতায় আটকে যাচ্ছে একটি সম্ভাবনাময় সেবা। অনেকে জানে না এই হোটেলে যে এখানে আছে, সরকারি হোটেল এখানে আছে। প্রবাসী যারা আসে তারা যদি জানতে পারে যে এখানে একটা হোটেল আছে, তারা সেখানে আপাতত থাকতে পারবে। প্রবাসী কল্যাণ মন্ত্রক থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা এই বিষয়ে এখন অবগত না। এটা যদি সবার কাছে প্রচার করা হয়, যারা আসে তাদের জন্য সুবিধা হইতো। কারণ আমরা এই বিষয়ে অবগত না, অবগত করে হইলে অবশ্যই আমাদের জন্য সুবিধা হবে। সংশ্লিষ্টদের মতে সঠিক প্রচারণা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে বিমানবন্দরের গাছতলায় নয়, প্রবাসীদের রাত কাটবে নিরাপদ আশ্রয়ে। প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি, অথচ তাদের যদি এমন ভোগান্তির মুখে পড়তে হয় তাহলে সেটা সরকারের জন্য অস্বস্তিকর। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।